এটা কি করেছে? अबे मुझे क्या पता, मुझसे पूछे जा रही है बार बार। ফাইনালি ভাই প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তী অভিনীত দেবী চৌধুরানী ট্রেলারটা রিলিজ করে দেওয়া হয়েছে, যেটা ডাইরেক্ট করেছে শুভ্রজিৎ মিত্র। তো সিনেমার ট্রেলারটা কেমন লাগলো? যদি এক কথায় আমি সিনেমা ট্রেলারটাকে রিভিউ করতে চাই তো ভাই বলবো বেশ মজাদার। ভাই মজা পেয়ে গেছি। मजा आया। এই সিনেমার ট্রেলারটা প্রায় 2.5 মিনিটের, ঠিক আছে, এবং প্রথম 1 মিনিট 20 সেকেন্ড তোমার সিনেমাটার গল্পটা কিভাবে এগোবে এবং গল্পটার মধ্যে কতটা দম রয়েছে সেটা বুঝিয়ে দিচ্ছে। এবং তারপরে 2.5 মিনিট অবধি 1 মিনিট 15 সেকেন্ডের পরে যেভাবে সিনেমাটা যে ট্রেলারটা মানে স্পিড নেয়, যে মানে অ্যাকশন, ঠিক আছে, যে একটা গুজবাম্পস মোমেন্ট ওইগুলো আমাদের সামনে আসে এবং ওইটা জাস্ট সুপার। এবং এই সিনেমার ট্রেলারে আমি যেটা প্রশংসা করতে চাইবো, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, সেটা হলো এই সিনেমার বিজিএম, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ভাই ঘ্যামা লাগছে, ঘ্যামা লাগছে। লাস্ট মোমেন্টে যখন বাজছে না স্পিডে, ভাই মজা পেয়ে গেছি। এরপরে আসে কিছু কিছু অ্যাকশন সিনগুলো বেশ ভালোই, বেশি কিছু রিভিল করা হয়নি, সিনেমার জন্য রাখা হয়েছে। ওইগুলো বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি আমি বলবো। এবং যেটা টিজারে আমার যেটা প্রশ্ন ছিল যে বিশাল কালো লাগছিল মানে অ্যাকশন সিনগুলো, ওটা একটু ইমপ্রুভ করা হয়েছে, বেশ ভালো লাগছে। এবং এই সিনেমার ভিজুয়াল খুব ভালো, যেভাবে কালার গ্রেডিং করা হয়েছে। এবং ভাই এই দেবী চৌধুরানীর সিনেমার ট্রেলার দেখে এইটুকু বোঝা যাচ্ছে সিনেমাটা ভিজুয়ালি খুব ভালো হতে চলেছে। আর যেই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগলো, স্টোরি টেলিংয়ের জায়গাটা হয়তো এই সিনেমায় খুব স্ট্রং হতে চলেছে, যেটা সবার ভালো লাগবে, একটা ভালো স্টোরি টেলিং, ঠিক আছে, সেটা মনে হচ্ছে এই ট্রেলারটা দেখে। ভাই কিছু একটা হবে, ভাই কিছু একটা হবে। মানে রিসেন্ট টাইমে কিছু পিরিয়ড ড্রামা এসছে ঠিকই, কিন্তু সেটা স্টোরি টেলিং মানে দর্শকের সাথে মিশতে পারেনি, ভালো লাগেনি দর্শকের, মানে মনে হয়েছে খুব বোরিং, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেবী চৌধুরানী সিনেমার যেটুকু ট্রেলার দেখে যেটুকু মনে হলো, স্টোরি টেলিংটা খুব ভালো হবে, স্ক্রিন প্লেটা খুব ভালো হবে, সেদিক থেকে খুব ভালো লাগলো। আর প্রসেনজিৎ চ্যাটার্জি, তার ভয়েস ওভারটা শোনা যাচ্ছে, তাকে কিছু জায়গায় দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। তার বেশি জায়গায় রিভিল করা হয়নি, সেটা সিনেমার জন্যই রাখা হয়েছে। একটা গুজবাম্পস মোমেন্ট দেবে ভাই, একটা মানে লোক চিৎকার করে উঠবে তার যখন এন্ট্রি হবে, ঠিক আছে। আর শ্রাবন্তীকে বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, সেটা হলো যেই সাপটা ধরছে ওটা একটু নকল লাগলো, ঠিক আছে। আর একটা জিনিস আমার খারাপ লেগেছে, যখনই শ্রাবন্তী ভাই চেল্লে উঠছে, আমি জানি না কেন আমার হাসি পাচ্ছে, আমি জানি না কেন আমার হাসি পাচ্ছে ভাই। হলে আমি হেসে না দিই, ঠিক আছে, যাই না, ওটা অন্য মোমেন্টে হতে পারে, হয়তো ভালো লাগলো, কিন্তু যখনই চিৎকার করছে খুবই হাস্যকর লাগছে। তো ওভারঅল মিলিয়ে দেবী চৌধুরানী ট্রেলারটা খুব মজাদার হয়েছে। এবং যেটা ভাই মানে দর্শকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট বাড়ানো, সেটা কাজ করছে এই সিনেমাটা, যেটা রিলিজ করতে চলেছে 26শে সেপ্টেম্বর। রঘু ডাকাত, রক্তবীজ 2, তারপর একটা হিন্দি সিনেমা হোমবাউন্ড আসছে, এবং যত কাণ্ড কলকাতাতেই এই সিনেমার সাথে, ঠিক আছে। তো দেখা যাক সিনেমাটা কী হয়, আমি তো খুবই এক্সাইটেড আছি, ঠিক আছে। রঘু ডাকাতের পর আমি দেবী চৌধুরানীর জন্য বেশি এক্সাইটেড, তারপর রক্তবীজ 2 তো আমি এক্সাইটেড আছি, যেহেতু সিকুয়েল রয়েছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। অনেক দিন থেকে শোনা যাচ্ছে ভাই বিশাল কিছু একটা হবে, বিশাল কিছু একটা হবে। দেখা যাক কেমন টেক্কা দেয় ভাই রঘু ডাকাত, রক্তবীজ 2 এই সিনেমাগুলোকে। দেবী চৌধুরানী বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা। नहीं।